আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, বলা যেতে পারে গুরু দায়িত্ব, যে বাচ্চাদের মিড ডে মিলের দায়িত্ব আপনাদের মাথায় পড়েছে, এবং আপনারা কি কি মেনু রাখছেন? কোনো মেনু কি ঠিক করা হয়েছে? এখন এই মুহূর্তে হয়নি, কিন্তু আমি এটা জানাতে চাই আপনাদের মাধ্যমে কি এটা প্রথমবার কলকাতাতে স্কন মিড ডে মিল করছে না। আমরা অলরেডি 14 বছর থেকে কলকাতায় করছি। আর ডক্টর শশী পাঞ্জা উনি এমএমআইসি ছিলেন, উনি মন্ত্রী হওয়ার আগে উনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে এডুকেশনের পদভারে ছিলেন। তো উনি দায়িত্বটা আমাদেরকে ডেকে কি স্কনের মিড ডে মিল ভালো হয়। তো নর্থ কলকাতা স্কুলে আমরা 17,000 বাচ্চাদেরকে আমরা লাস্ট 14 বছর থেকে অলরেডি সার্ভ করছি। এখন বর্তমান সরকার পুরো কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে। তো এটা আমরা সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এটা প্রথম নয় কি স্কন খালি কলকাতাতে শুরু করেছে। আমরা অলমোস্ট 22 বছর হলো আমরা আমরা ভারতে বিভিন্ন রাজ্যে অনেক সিটিতে আমরা অলরেডি করছি। আর এই মুহূর্তে 12 লক্ষ বাচ্চাদেরকে আমরা রোজ প্রত্যেক দিন আমরা 12 লক্ষ বাচ্চাদেরকে হট মিল অলরেডি সার্ভ করছি। এই যে দায়িত্ব দেওয়া হয়েছে যে সরকারি স্কুলে ইসকনের তরফে খাবার যাবে, এই যে খাবার যাবে, এই খাবারগুলোকে কিভাবে দেওয়া হবে, মানে বিতরণ করবার কি কি ব্যবস্থা রাখা হয়েছে? আমাদের পুরো ডেডিকেটেড টিম থাকে, আমাদের কিচেন থাকে। কিচেন পুরো 5 স্টার, যেরকম হোটেলের কিচেন রয়ে 5 স্টার ওই রকম কিচেন আমাদের থাকে। স্টেনলেস স্টিল, সব কিছু স্টেনলেস স্টিলের থাকে বাসন থেকে নিয়ে। তারপরে আমরা খুব অ্যাডভান্স টেকনোলজি ইউজ করি রান্না করার জন্য। যেরকম ট্রেডিশনাল রান্না করতে অনেকবার হাইজিন ওটা হয় না। আমি জাস্ট কালকের আমি একটা দেখছিলাম নিউজ কি কোথায় ইঁদুর পাওয়া গেছে খাওয়াতে। আগেও আমরা দেখেছি কি হাইজিন মেনটেন হয় না। ককরোচ থেকে নিয়ে, ইঁদুর থেকে নিয়ে, ইভেন লিজার্ড পর্যন্ত খাওয়াতে পাওয়া গেছে। অনেক বাচ্চারা অসুস্থ হয়ে গেছে। কিন্তু ইসকনের পক্ষে কি আছে কি আমরা পুরো সেন্ট্রালাইজ কিচেনে, যেখানে এক একটা কিচেনতে আমাদের 50,000 1 লাখ বাচ্চাদের রান্না একসঙ্গে হয়। আর ওখানে কিছু হাত দিয়ে আমরা টাচই করি না, যত মেকানাইজড ওয়েতে আমরা করি। চালটা মেকানিক্যাল ওয়েতে ওকে পরিষ্কার করা হয়, ধোয়া হয়। তারপরে ওখান থেকে বেরিয়ে বয়লারে সব যায়, দেখে কি সব কিছু পরিষ্কার আছে কিনা। বয়লারে আমাদের বেশি ভাগের রান্না হয়। বয়লার থেকে রান্না করলে যে নিউট্রিয়েন্টস রয়েছে ওটা পরিমাণটা বেশি থেকে যায়। আর ওপেন গ্যাসে করলে একটু কম হয়ে যায় নিউট্রিয়েন্টসটা। তো এটা অনেক ডিফারেন্স হয়। তারপরে যত আমাদের যারা কাজ করে কিচেনে ওদেরকে সকালে উঠে আগে চান করতে হবে, পুরো ফ্রেশ হয়ে চান করতে হবে। তারপরে উইদাউট চান ওরা ঢুকতেই পারবে না। তারপরে ওরা আমাদের নিয়ম পালন করে, আরতি করে, আমাদের বাইরে পরিষ্কার হচ্ছে, ইভেন ভেতরে পরিষ্কার করে জন্য ওরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, এসব করে। ওদের নখ ফোক চুল ফুল সব কিছু প্রপার হতে হবে, অ্যাপ্রন পরতে হবে, চুলে টোপি লাগিয়ে ওরা আলাদা মানে চটি নিয়ে, নর্মাল বাইরে চটি নিয়ে ও ঢুকতেই পারবে না। ও কিচেনের জন্য আলাদা সেট থাকে। তারপরে ওরা প্রবেশ করে এটা সব বানিয়ে যখন রান্না হয়ে যায় তো আমরা স্টিলের কন্টেনারে ওটা প্যাক করে দেওয়া হয়। তারপরে প্রত্যেক কন্টেনারে যেটা প্রত্যেক যত স্কুল আছে ওর নির্ধারিত থাকে কত কন্টেনার কোন স্কুলে যাবে, ওখানে ট্যাগ, একটা প্লাস্টিকের সিল ট্যাগ লাগানো হয়। তো আমরা এটাও বলে রাখি অধ্যাপকদেরকে যে স্কুলে কি যদি ও ট্যাগটা না থাকে তাহলে আপনারা সার্ভ করবেন না। যদি কেউ রাস্তায় ভেঙে কিছু ওখান থেকে খেয়ে নিল, খালে একটা নোংরা হয়ে যাবে, বা কিছু হতে পারে, স্যাবোটেজ হতে পারে, কেউ মিশিয়েও দিল। তো সেই জন্য সেফটি ট্যাগ থাকে। তো আমরা পুরো এটা চিন্তা ভাবনা করে কিরকম সব কিছু সিকিউর থাকে ওটা আমরা পুরো অপারেশনটা আমরা করি। এই কিছুক্ষণ আগে আমি যখন ঢুকলাম আপনার সাথে আমার কথা হচ্ছিল যে অনেকেই বলছে যে বাচ্চারা তারা ডিম খেতে ভালোবাসে। এই যে সপ্তাহে একদিন করে ডিম দেওয়া হতো, হয়তো কারোর কারোর ক্ষেত্রে কোনো কোনো বাচ্চা তারা হয়তো ডিমের জন্য স্কুলে যেত, কারণ মিড ডে মিল তো সবার জন্য বরাদ্দ থাকে না, কিছু কিছু সেই সমস্ত বাচ্চাদের জন্যই মিড ডে মিল বরাদ্দ। তো এই যে মিড ডে মিলে ডিম দেওয়া হবে না, আপনি আমাকে বলছিলেন যে সয়াবিন সেখানে আরো বেশি প্রোটিন থাকে, তো এই বিষয়টা যদি একটু দর্শকদের বলে দেন, কারণ একটা কনফিউশন তো তৈরি হয়েছে এই যে ডিম পাওয়া যাবে না। কনফিউশন না, অ্যাকচুয়ালি ইসকন আমরা জানেন কি আমরা ধর্মীয় সংগঠন, আমরা ওটা করি না। আমরা একজন বাঙালিকেই ফলো করে আমাদের সম্প্রদায় রয়েছে। চৈতন্য মহাপ্রভু, এটাই আমার প্রশ্ন কি চৈতন্য মহাপ্রভু বাঙালি নয়?
চেতন মহাপ্রভু একজন 500 বছর আগে একজন সেরা বাঙালি। উনি ওনার যে বাণীটা যে অলরেডি বেঙ্গলে অনেক আমি তর্ক দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, লোক বলছে কি চেতন মহাপ্রভু উড়িষ্যা থেকে ওনার আগের বাবা সব এসেছিলেন, আর যে চেতন মহাপ্রভু বৈষ্ণবিজম শুরু করেছেন ওর আগে 500 বছর আগে সবাই মাছ ভাত খেত, কিন্তু এটা ভুল। বৈষ্ণবিজম বেঙ্গলে 2000 বছর থেকেও আগের ইতিহাস রয়েছে। আপনি দেখে নেবেন অনেক রাজারা এখানে বৈষ্ণব ধর্মের অনেক পুরনো, ইভেন চেতন মহাপ্রভু থেকে পুরনো সম্প্রদায় রয়েছে। চেতন মহাপ্রভু যে গুরু হচ্ছেন আর ওনার পরম গুরু হচ্ছেন ঈশ্বরপুরী, আর যত অনেকজন সব বেঙ্গল থেকে ছিলেন। চেতন মহাপ্রভুর আগে অদ্বৈত আচার্য উনি বাঙালি, ওরা বৈষ্ণব ছিল। উনি চেতন মহাপ্রভু থেকে অনেক আগে ওরা জন্মগ্রহণ করেছে। তো বৈষ্ণবিজম তো ছিলই, যে পিওর ভেজের এটা ছিলই। চেতন মহাপ্রভু এসে নাম সংকীর্তন যেটা কিরকম প্রচার করতে হবে, যে কলিযুগের হরিনাম সংকীর্তন হি হচ্ছে যুগ ধর্ম, ওটা প্রচার করেছে। আর ওটাই পরে 1896 সালে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ একজন বাঙালি, কলকাতায় ওনার জন্ম হয়। উনি 1965-এ গিয়ে ইসকনের স্থাপনা করেছেন। তো তো মতলব একজন বাঙালি যিনি ইসকনের স্থাপনা করেছেন, উনি সেরা বাঙালি যিনি হচ্ছেন চেতন মহাপ্রভু, যেটা হরিনাম সংকীর্তন পুরো ভারতে প্রচার করেছেন। এটা পুরো কালচারটা, পুরো বাঙালি কালচারটাকে নিয়ে গেল, প্রভুপাদ নিয়ে গিয়ে পুরো বিশ্বতে ছড়িয়ে দিয়েছেন। এখন ইসকনের পুরো বিশ্বতে 8 কোটি ভক্ত রয়েছে, যারা এই যে চেতন মহাপ্রভুর কালচার, বৈষ্ণব কালচার, ওটা পুরো গোটা বিশ্বতে ফলো হয়েছে। আর চেতন মহাপ্রভু থেকে যে আগে থেকেই এই বৈষ্ণব কালচারটা আসতো, 2000 সাল আগে থেকেই। আর অনেকজন আচার্য, ঈশ্বরপুর ওনার গুরু যদি পরম্পরা দেখবেন, ওরা অনেকজন বাঙালি অলরেডি এটা প্র্যাকটিস হতো। তো আমি ও তর্কে যাব না। এটা ঠিক আছে কি ম্যাক্সিমাম অনেক লোক বাংলাতে মাছ ভাত সঙ্গে এটা ইয়ে কানেক্ট করে ডিম ভাত খায়। তো এটা তো যে খাবার, তো এটা তো ইন্ডিভিজুয়াল চয়েস রয়েছে। আর এখানে আমরা জানি বেঙ্গলের শাক্ত রয়েছে, বৈষ্ণব রয়েছে, সবার এটা আলাদা রয়েছে। তো ওখানে কিছু কন্ট্রোভার্সি নেই, যে যার যে মত আছে, ওরা যাকে যে ভালো লাগে ওই খাবে। কিন্তু কেন কি ইসকনকে দায়িত্ব মিলেছে, তো আমরা এটা পালন করছি। দ্বিতীয় যে কথা হচ্ছে কি সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে ভাবতে হবে, ওটা পোষণের ব্যাপার। বাচ্চাকে আমরা দেখেছি কি যে এখন মিড ডে মিল সার্ভ হচ্ছিল, কেন বাচ্চারা অসন্তুষ্ট, এটা বলা চেষ্টা করা হচ্ছে কি না 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 সব ভালো আছে, ওটাই কন্টিনিউ হোক। কিন্তু যদি আপনি দেখবেন মিড ডে মিল তো 22 বছর থেকে 23 বছর থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লাগু করেছে, কিন্তু যখন অনেক স্কুলে এটা কমপ্লেন আছে কি মাছের সঙ্গে মাছিও চলে আসছে, মাছের সঙ্গে ককরোচও চলে আসছে, মানে ক্লিননেসটা নেই। তো ইসকনকে লোক ভালোবাসছে কি আমাদের 22 বছর থেকে এক্সপিরিয়েন্স রয়েছে, খুব ভালো পজিটিভ। অন্নামৃত যে ফাউন্ডেশন আমাদের যে উইং রয়েছে, ওর খুব পজিটিভ রিভিউ রয়েছে। আর 12 লোক বাচ্চাদেরকে আমরা রোজ দিচ্ছি। তো এত বড় সংগঠন অলরেডি করছি। আর যেরকম যে মেন যেটা নিউট্রিশনের ব্যাপার যদি দেখবেন, তাহলে একটা ডিমে 13 গ্রাম, 100 গ্রাম ডিমে 13 গ্রাম প্রোটিন থাকে। ওটাই 100 গ্রাম সোয়া চাংসে 52 থেকে 54 গ্রাম প্রোটিন থাকে। সব থেকে হাইয়েস্ট যে প্রোটিন হচ্ছে ওটা হচ্ছে সয়াবিনে। ওর মধ্যেও অ্যামিনো অ্যাসিড সব কিছু নাম্বার 1 ক্লাস প্রোটিন রয়েছে সয়াবিনে। তো ওটা তো থাকবেই। তো একটা যে বাচ্চাকে ডিম খেয়ে ও 13 গ্রাম পেত একদিনে, একবারই ডিম দেওয়া হতো আমার জন্য যত মনে হয়। কিন্তু এখন ও একদিন যদি সয়াবিন খাবে তো 54 গ্রাম সয়াবিন পেয়ে যায়, প্রোটিন পেয়ে যাচ্ছে, অলমোস্ট 3 টাইমস বেড়ে যাচ্ছে। তারপরে আমরা ওটাই নয়, আমরা অনেক সয়াবিন থাকবে, তারপরে পনির থাকবে, পনিরে 25 গ্রামও থাকে, ডিম থেকে 2 টাইমস বেশি। ওই রকম রাজমা থাকে, রাজমায় অনেক হাই প্রোটিন থাকে। আমাদের যত আপনি ডাল নিয়ে নেবেন, যত ডাল, উড়ার ডাল, অরহর ডাল, সব ডালে অ্যাটলিস্ট অ্যারাউন্ড 25 গ্রাম প্রোটিন থাকে। তো অনেকবার আমরা ভুল বুঝে যাই। কালকে আমি একটা ম্যাপ দেখছিলাম ভারতের। তো ভারতীয় ম্যাপে কম্পেয়ার করা হয়েছে কি যে স্টেটে ভেজিটেরিয়ান পপুলেশন সব থেকে বেশি, যেরকম রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ,
নর্থ সাইডে বেশি লোক এখনও ভেজিটেরিয়ান সংখ্যা বেশি আছে, যেরকম রাজস্থানে 61%। তো ওটা কম্পেয়ার করা হয়েছে কি যে নন ভেজ স্টেট আছে, যেটা হচ্ছে বেঙ্গল থেকে নিয়ে নিচে দিকে সাউথ ইন্ডিয়া দিকে, নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। তো এটা কম্পেয়ার হয়েছে কি ওখানে প্রোটিনের কনজাম্পশন কত। তো যেটা ভেজিটেরিয়ান স্টেট রয়েছে ওখানে প্রোটিনের অ্যাভারেজ কনজাম্পশন যে মিট ইটিং স্টেট আছে ও থেকে অনেক বেশি। যেরকম আমার যত মনে আছে, আমি যদি ঠিক জানি, কেরালার যে প্রোটিন কনজাম্পশন আছে অ্যারাউন্ড 52%। ওই রকম রাজস্থানে কনজাম্পশন আছে 71% প্রোটিন কনজাম্পশন, অলদো ওদের ডাইটটা ভেজিটেরিয়ান। ওই রকম উত্তরপ্রদেশেও অনেক হাই আছে, গুজরাট নিয়ে নিন, সেন্ট্রাল এমপি নিয়ে নিন, বিহার নিয়ে নিন। তো বিহারেরও প্রোটিন কনজাম্পশন মাচ হাইয়ার দেন নিচে নিচে দিকে। তো আমাদেরকে সেন্টিমেন্টে যেতে হবে না, আমাদেরকে রিয়েলিটি যদি সাইন্টিফিক তথ্য দিয়ে কথা বলি ওটাই সব থেকে ভালো হবে। দ্বিতীয় কথা, এটা আমরা কখনো বলি না কি তোমরা সব ভেজিটেরিয়ান হয়ে যাও। ওদের তো ইভেন বেঙ্গল গভর্নমেন্ট 5 টাকায় মাছ ভাত দিচ্ছে, ওটা তো আছেই। আর বাচ্চারা যদি কেউ ভাবে কি এরকম করতে হবে, তো ওরা অ্যাডিশনাল স্কুলে গিয়ে ডিম সার্ভ করে দেবে, অ্যাডিশনালি কেউ অন্য কেউ সংস্থা ওটা করতেই পারবে। কিন্তু আমরা যেটা দিচ্ছি ওটা তো পিওর ভেজ থাকবে।